শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। মাদার কিচেন অ্যান্ড গ্রাম্য রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ইঁচড়টাকে কেটে প্রথমেই একটা জলে ভিজিয়ে রেখেছি। ইঁচড় চিংড়ি রান্নার জন্য যে চিংড়িগুলো লাগবে সেই চিংড়িগুলোতে আমি লবণ আর হলুদ মাখিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। অনুষ্ঠান বাড়ির মতো ইঁচড় চিংড়ির স্বাদ পাওয়ার জন্য এখানে আমি শুকনো জিরে, মৌরি, শুকনো লঙ্কা আর গরম মশলা শুকনো খোলায় ভেজে এটাকে গুঁড়ো করে নেব। একটা পাত্রে প্রথমে খানিকটা জল দিয়েছি, দিয়ে তাতে আমি খানিকটা লবণ, হলুদের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ইঁচড়গুলোকে দিয়ে দিচ্ছি। ইঁচড়গুলোকে এই জলেই আমি ভালো করে সিদ্ধ করে নেব। ইঁচড়টা যখন খানিকটা সিদ্ধ হয়ে আসবে সেই সময় আমি কয়েকটা আলুও এতে দিয়ে একেবারেই সিদ্ধ করে নেব। কয়েকটা আলুও দিয়ে দিয়েছি। আমার ইঁচড় ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। প্রথমেই তেল দিয়েছি, দিয়ে আমি আলুগুলোকে আগে ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা যদি বা ইঁচড় চিংড়ির স্বাদটা অনুষ্ঠান বাড়ির মতো করতে চান তাহলে ঠিক এইভাবে ইঁচড় চিংড়িটা বাড়িতে রান্না করবেন। আলুগুলো পুরো ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি চিংড়িগুলোকেও ভালো করে ভেজে নিচ্ছি। আমি ইঁচড় চিংড়িটা রান্নার জন্য প্রথমেই যে ইঁচড়টাকে সিদ্ধ করে নিয়েছি তার কারণ হলো ইঁচড় রান্না করলে অনেকেই দেখবেন যে কালো হয়ে থাকে, যাতে কালো ভাবটা না আসে সেই কারণে আপনারা ঠিক এরকমভাবে লঙ্কা, হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে ইঁচড়টাকে সিদ্ধ করে নেবেন। তাহলে দেখবেন কোনো কালো ভাব আসবে না, ইঁচড়টা অন্য সব তরকারির মতোই হলুদ ভাবই থাকবে। ওই তেলে আমি ইঁচড়গুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আপনারাও ঠিক এইভাবে খুব সুন্দর করে ইঁচড়গুলোকেও ভেজে নেবেন, লাল লাল করে। সবগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি রান্নার জন্য তেল দিয়েছি। ফোড়নে আমি প্রথমেই কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছি আর কুচো কুচো করে পেঁয়াজ খানিকটা আমি দিয়ে দিয়েছি। আপনারাও চাইলে পেঁয়াজের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, তবে অবশ্যই পেঁয়াজটা একটু ছোট ছোট এবং কুচি কুচি করে দেবেন, তাতে ভালো হবে। পরিমাণ মতো আদা রসুন দিয়েছি, দিয়ে এটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। বাটা লঙ্কা দিয়েছি, এবারে আমি কয়েকটা টমেটো বেটে রেখেছিলাম সেই টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে এদের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এই মশলাটা আপনারা যত ভালো করে কষাতে পারবেন ততই আপনার তরকারিটা ভালো লাগবে। আমি এখানে অল্প একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটাকে আরও একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না এবারে এই মশলার গা থেকে তেল ছাড়া শুরু করে, ততক্ষণ পর্যন্ত এই মশলাটা আমি ভালো করে কষাবো। আর যে সমস্ত জিনিসগুলো বাকি ছিল সেগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকেও ভালো করে এদের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। ধীরে ধীরে আমার মশলার গা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। প্রথম পর্যায়ে আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুটা খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে আমি ভেজে রাখা ইঁচড়গুলো দিয়ে দিয়েছি, দিয়ে এটাকেও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আলু আর ইঁচড়টাকে খানিকক্ষণ কষানোর পরে
ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে এটাকেও ভালো করে ইঁচড় এবং আলুর সঙ্গে কষিয়ে নেব। এবারে আমি যতটা পরিমাণ ঝোল লাগবে আমি ঝোলের জল দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে একটা ঢাকায় আমি এটাকে ঢেকে দেব। ঢেকে দেওয়ার আগে অবশ্যই আপনারা একবার দেখে নেবেন যে লবণটা ঠিক আছে কি না। আমার এখানে লবণটা একটু কম হয়েছিল, তাই আমি একটু লবণ দিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা এটা দেখে নিয়ে তারপরে লবণটা দেবেন। ঢাকাটা খুলে এবারে আমি প্রথমেই যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। হয়ে গিয়েছে আমার ইঁচড় চিংড়ি রেসিপি। কেমন লাগলো আপনারাও বাড়িতে তৈরি করে আমাকে জানাবেন। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।